DJ বাপি প্রেজেন্টেশন বললেন এরা হচ্ছে যুক্ত ত্রিবেণী, এরা যুক্ত ত্রিবেণী। কেন? এরা একসঙ্গে কামনা বাসনাকে বিসর্জন দিয়ে দেহের মধ্যে কামকে দূরে সরাইয়ে দিয়ে এরা একসঙ্গে ভজনের ঘরে গেছে, এরা একসঙ্গে ভজনের ঘরে গেছে, এরা হলো যুক্ত ত্রিবেণী। তাহলে ত্রিবেণী কয় প্রকার বললাম? 3 প্রকার। কি কি? যুক্ত, মুক্ত, গুপ্ত। তাহলে যুক্ত পাওয়া গেল। মুক্ত ত্রিবেণী কারা? মুক্ত হলো তারা যারা সংসারকে বিসর্জন দিয়ে যারা যোগ ধরে বসে আছে, সংসারকে বিসর্জন দিয়ে যারা যোগ ধরে বসে ভজন করছে। যোগের খবর রাখতে হবে মা। এ জগতে যোগের খবর রাখে কারা জানো? এ জগতে যোগের খবর তারা রাখে যারা যোগ ধরে ভজন করে। ভজন বহু প্রকারের আছে বাবা, বহু প্রকারের ভজন আছে, কিন্তু সব থেকে ভজন হচ্ছে যোগ ধরে ভজন করা। যোগ ধরে ভজন করতে হবে। এরা হলো মুক্ত ত্রিবেণী। আর গুপ্ত ত্রিবেণী কারা? গুপ্ত ত্রিবেণী হচ্ছে দেহের মাঝেই গোপন ভাবে লুকাইয়ে আছে, দেহের মাঝে গুপ্ত ধন গুপ্ত ভাবে লুকিয়ে আছে। যদি কেউ ভজনের দ্বারা, যদি কেউ সাধনের দ্বারা গুপ্ত ভাবে যদি ভজন করে, গুপ্ত ভাবে ভজন করে যদি যোগ ধরে থাকতে পারো, তারাই হচ্ছে গুপ্ত ত্রিবেণী। বোঝা গেল মা? যুক্ত, মুক্ত, গুপ্ত। পেখ হলো কালিন্দির তীরে, শুনল সজনী প্রয়াগ ত্রিবেণী, ধাম দেখি অতি মধু মূলে। এবার লক্ষ্য রাখো মা, ত্রিবেণী মানে কি? 3টে নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই 3টে নদী একসঙ্গে কোথায় আছে? এলাহাবাদ। ত্রিবেণী সঙ্গম প্রয়াগে আছে। 3খানা নদী একসঙ্গে আছে। রাধারানী বলছে আমি আমার বধূর, লক্ষ্য রাখো পদটা খুব ভালো পদ, আমি আমার বধূর 2টো চরণ দেখেছি। এই 2টো চরণ ধরো, এই 2টো চরণ, এই 2টো চরণ, এই 2টো চরণ থেকে আমি 3টে নদী দেখলাম। ধরো মা, এটা হচ্ছে চরণের উপর অংশ, উপর অংশ হয়ে হয়ে এই হচ্ছে চরণের পাতা, এটা হচ্ছে উপর পাতা, আর এটা তলা পাতা যাকে আমরা চেটো বলি পাই, আর এটা হলো ধার। তাহলে উপর পাতা, তলা পাতা, এটা হচ্ছে চরণের ধার। 3টে নদী, যমুনা, সরস্বতী, গঙ্গা। দেখবেন গোবিন্দের গায়ের রং কালো, তাহলে যার গায়ের রং কালো তার কিন্তু চরণের উপর পাতাটাও কালো হয়, উপর পাতাটা কালো হয়। যমুনা জলের রং কি? কালো। একটা নদী পাওয়া গেল, একটা নদী কোনটা? যমুনা কোথায় আছে গোবিন্দের? উপর পাতায়। আর সরস্বতী গায়ের রং কি? দুধে আলতা গোলা সাদা। দেখবেন যে যতই কালো হোক না কেন, যতই কালো হোক না কেন, তার কিন্তু চরণের এই তলা অংশটা কিন্তু সাদা হয়, দুধে আলতা গোলা হয়। তাহলে এটা সরস্বতী, 2টো নদী পাওয়া গেল। তাহলে যমুনা কোথায়? উপরে। সরস্বতী কোথায়? নিচে, তলায়। যতই কালো হোক আর ফর্সা হোক, যাই গায়ের রং হোক না কেন, দেখবেন চরণের ধারটা তার ঘোলাটে হয়, ঘোলাটে হয়। ঘোলাটে কার রং হয়? গঙ্গার রং ঘোলাটে।
হ্যাঁ, যুক্তি কি না? তিনটে নদী পাওয়া গেল। তাহলে যমুনা কোথায় গোবিন্দের? উপরে। সরস্বতী কোথায়? নিচে। আর গঙ্গা কোথায়? ধারে। বৈষ্ণব কবি পদ দিয়ে বললেন, উপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, তাহারই উপরে দুই তরু শোভে, তাহারই উপরে দুই তরু শোভে, শোভে অপরূপতা, তাহারই উপরে দুই তরু শোভে, এবার অপরূপতা। আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, ওই যমুনা জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে, এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে, এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে, এই এখনই দেখে এলাম। কি মা বুঝতে পারলে তো? বোঝা গেল তো? উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। তাহলে দুটো চরণ থেকে তিনটি নদী দেখলাম, আবার তিনটি নদীর মাঝখানে দুটো বৃক্ষ দেখলাম। ওই যে বলছে উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, তাহারও উপরে দুই তরু শোভে, শোভেই অপরূপতায়। তরু মানে কি? গাছ, বৃক্ষ। বৃক্ষ দেখলাম কোথায়? না, ওই তিনটি নদীর মাঝখানে দুটো বৃক্ষ দেখলাম। আচ্ছা ভেবে বলো মা, বৃক্ষ দুটো কোনটা? বাহ, ভালো বলেছো, পা। বৃক্ষ দুটো কোনটা? পা। কতটা দেখলাম? এই কোটি দেশ মানে কোমর পর্যন্ত দেখলাম। এবার ভালো করে ভাববে সজনী, তারপর কি দেখলাম জানিস? এই কোটি পর্যন্ত দেখলাম দুটো গাছ। এবার এই গাছের উপরে কি দেখলাম? দেখ, তাহার উপরে ক্ষুদ্র হাত আছে, তাহার উপরে ক্ষুদ্র হাত আছে, তাহার উপরে ক্ষুদ্র হাত আছে, তাহার উপরে ক্ষুদ্র হাত আছে। এতটা হচ্ছে কোটি কুমুদ দেখলাম মানে গাছ দেখলাম। এবার বলছে কি এই গাছের উপরে একটা ক্ষুদ্র হ্রদ আছে। হ্রদ কোনটা? হ্রদ কোনটা? নাভি সরোবর। তাহারও উপরে ক্ষুদ্র হ্রদ আছে। ভালো করে ভাবো, তাহারও উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার উপরে ক্ষুদ্র হাত আছে, তার নিচে তাহার উপরে ক্ষুদ্র হাত আছে, তাহার নিচে শোনো শোনো, কীর্তন মানে সব কথা ভেঙে বলা যায় না, নিজেকে বুঝে নিতে হবে, অনুভূতিতে বসতে হবে। বৈষ্ণব কবি কি পদে বলছেন? তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, হ্রদ ক্ষুদ্র আছে, আবার হ্রদের নিচে আছে একটা সরোবর। জানি সজনী, তারপরে কি দেখলাম? তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর, সরোবরের নিচে নীলমণি দোলে, সরোবরের নিচে নীলমণি দোলে, সরোবরের নিচে
সরোবরের নিচে নীলমণি দোলে, ওই সরোবরের নিচে নীলমণি দোলে, দলিছে নিরন্তর। সরোবর নিচে সরোবরের নিচে নীলমণি দোলে, দলিছে নিরন্তর। সে যে অবিরত দোলা দেই গো, দোলা দেয় গো, অবিরত দোলা দেই গো, বিয়োগেতে দোলা দেয় না, যোগে বুঝে দোলা দেয় গো। সেই বিয়োগেতে দোলা দেয় না, অবিরত দোলা দেয় গো, বিয়োগেতে দোলা দেয় না, অবিরত দোলা দেয় গো। বিয়োগেতে দোলা দেয় না, সেদিন অললিতায় অবিশাখা, বিয়োগেতে দোলা দেয় না, অললিতায় অবিশাখা, বিয়োগেতে দোলা দেয় না, যোগে বুঝে দোলা। দেয় গো। ভালো করে বুঝেছো মা? যোগ বুঝে দোলা দেয়, বিয়োগে দোলা দেয় না। দেহের মধ্যে যোগ আসে কখন? যখন দেহের মাঝে জোয়ার আসে, আর সেই জোয়ারের গুণে সজনীরে ওই নীলমণি তখন দোলা যায়। ওই জোয়ারটাকে ধরে থাকতে হবে মা। কথাগুলো মন দিয়ে নাও, শোনো, ভালো লাগবে। যোগটাকে ধরে থাকতে হবে। আমাদের দেহে যখন যোগ আসে আমরা কি করি? আমরা যোগ ধরে থাকতে না পেরে নয় দেহটাকে পতির কাছে দিয়ে দেই, আর নয় পতি দেহটাকে তার স্ত্রীর কাছে দিয়ে দেয়। এতে কিন্তু জোয়ারের জলটা থাকলো না, জলটা আপনা হতে চলে গেল। কিন্তু যদি কেউ জলটাকে ধরে রেখে ভজন করতে পারো, জলটাকে যদি ধরে থাকতে পারো, একদিন না একদিন দেহের মধ্যে গোবিন্দ আসবেই আসবে, আসতে বাধ্য হবে। বলি না ব্রহ্ম মুহূর্তে যে কোনো কাজ করো, ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত কখন? ভোরের একটু আগে, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। যাই কাজ করো না কেন, যদি কেউ সেই কাজ ব্রহ্ম মুহূর্তে করে, সেই কাজ তার সম্পূর্ণ হয়। কেন? আমি যোগ ধরে রেখেছি। যারা নাগা সন্ন্যাসী হয়, নাগা সাধু হয়, উলঙ্গ, এদের সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে না। বিসর্জন দিয়ে এরা পাগল হয়ে কেঁদে বেড়ায়। কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, আবার ভক্তের চরণ ধোলায় গোড়াগড়ি যায়। পামর পাষণ্ড হয়ে লাভ হবে না। জাগতিক মায়াকে দূরে দাও, দূরে রাখো। এই সকাল থেকে তোমরা এত সুন্দর কীর্তন শুনছো, এত সুন্দর কীর্তন শ্রবণ করছো, জানি না গো আর কবে দেখা হবে, কবে ছেড়ে দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে কেউ জানি না। সময় থাকতে থাকতে দেরি না করে গুরুচরণ হিয়াই ধরো, গুরুচরণ হিয়াই ধরে কৃষ্ণ নাম করো। একদিন আমাদের বিদায়ের বাঁশি বেজে যাবে, কিন্তু কবে বাজবে কেউ জানি না। গোবিন্দকে জানিয়ে গেলাম, হে গোবিন্দ, যেদিন আমাদের বিদায়ের বাঁশি বাজবে, সেদিন তোমাকে ডাকতে পারি আর নাই বা পারি। তুমি যে কুলেই থাকো না কেন,
তুমি যে প্রান্তেই থাকো না কেন, একটিবার তুমি নিজের করে তোমার চরণে ঠাই দিও। যেদিন আমাদের যাবার সময় হয়ে যাবে, সেদিনকে ডাকতে পারবো মা? আর ভজন সাধন হবে না। কতবার কৃষ্ণ নাম করেছি, কতবার ভগবানকে ডেকেছি, আর যে কিছুই হলো না, সব বৃথা। সারা জনম চিনির বস্তা বয়ে গেলে মা, চিনির বস্তা যখনই ভিজে যাবে রস হয়ে চলে যাবে। পাবে কি? শুধু বস্তাখানা পাবে। চিনির বস্তা বইলাম সারা জনম, যেই জলে ডুবে গেল বস্তাটা, চিনিটা রস হয়ে চলে গেল, পড়ে থাকলো কি বস্তাখানা। সারা জনম সংসারকে ভালোবেসেছো, সংসারকে ভালোবেসেছো, ভেবে উত্তর দাও। তোরা বড্ড জ্বালাচ্ছিস কিন্তু। এরা সব গুলি নষ্ট করে দেয়। যেদিন আমাদের ভবতরী ছেড়ে যেতে হবে, কৃষ্ণ নাম করতে করতে যেন আমরা দেহ থেকে প্রাণ পাখিটা বিসর্জন দিতে পারি। কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম করতে করতে যেন আমাদের পাখিখানা যায়। এটাই আমাদের বাসনা, এটাই আমাদের অনুরাগ, আর কিছু চাইনি গো। রাধারানী বলছে, সখী আমি সারা জনম আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে গেলাম, কিন্তু এখনো বুঝতে পারলাম না আর কতদিন কাঁদতে হবে। যে সব মায়েরা যারা এই অনুষ্ঠানটায় সাহায্য করেছো, তাদের প্রাণটা কত আনন্দ লাগছে, কি মা লাগছে না? কিন্তু কাল যখন সব বন্ধ হয়ে যাবে, প্রাণটা কাঁদবে। আমার একটা বছর অপেক্ষা করতে হবে, একটা বছর পর আবার 365 দিন বসে থাকো। এই 365 দিনের মধ্যে দিন ফিরে আসবে, কিন্তু আমি কি থাকবো? যদি একবার আমার যাবার সময় হয়ে যাবে, যদি আমাকে গোবিন্দ এই পৃথিবী থেকে তুলে নেয়, আর যে ভক্ত সঙ্গ করা হবে না, গোবিন্দ তোমার চরণে একটা
একটাই বাসনা, শেষের দিন ডাকতে পারি আর নাই পারি। গোবিন্দ, তোমাকে শেষের দিনে ডাকতে পারি আর না পারি, যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, তুমি সবকিছু নিয়ে নাও, খালি কথা বলবার জন্য বদনটা ভালো রেখো। কেন জানো? এই বদনে যখন আমার বিদায় হবে, হে গোবিন্দ, যাবার বেলায় যেন না গাইতে পারি। গোবিন্দ, যাবার বেলায় না আমি গাইতে পারি। যাবার বেলা যেন না গাইতে গাইতে পারি। গোবিন্দ, যাবার কালে যেন গাইতে গাইতে পারি। তোমার শ্রীচরণে তোমার শ্রীচরণে এই বাসনা, যেন যাবার বেলা নাম গাইতে গাইতে পারি। ওহে যাবার বেলা তাই গৌর হরিব। প্রভু গো, যাবার বেলা আমার এই বাসনা, যাবার বেলায় নাম গাইতে পারি। গৌর হরি ও গৌর হরি বাবা যেন জবর কালে না যেন গাইতে গাইতে পারি। তোমার শ্রীচরণে বাবা আমার এই বাসনা, যেন গো যাবারে বেলা নাম গাইতে পারি। তোমার সে চরণে
আমার এই বাসনা যেন যাবার বেলায় নাম গাইতে পারি তোমার শ্রীচরণে এই বাসনা যেন যাবার বেলায় নাম গাইতে পারি চরণে এই বাসনা যেন যাবার বেলায় নাম গাইতে পারি তোমার শ্রীচরণে এই বাসনা বেলায় নাম গাইতে পারি তোমার শ্রীচরণে এই বাসনা যাবার বেলায় নাম গাইতে পারি তোমার শ্রীচরণের এই বাসনা যাবার বেলায় নাম গাইতে পারি ওই হরি হরি এই বাসনা যাবার বেলায় নাম গাইতে পারি তোমার শ্রীচরণের এই বাসনা যাবার বেলায় নাম গাইতে পারি যেন যাবার বেলায় নাম গাইতে পারি। জয় রাধে মা। তারপরে কি দেখলাম জানিস সজনী, তারপরে দেখলাম অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে অলকা, অলকা মানে কি বলো? বৈষ্ণব কবি বলছেন অলকা উপরে ময়ূর নাচিছে। অলকা মানে নয়ন, অলকা মানে নয়ন। আর ময়ূর, ময়ূর কোনটা হবে? নয়নের মণি হচ্ছে ময়ূর। রাধারানী তো ভাবে দর্শন করেছে, দর্শন করে তার বর্ণনা করছেন। অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে, জগ জনচিত লোভা। অলকায়ু পরে ময়ূর নাচিছে, কহে শ্যামানন্দে মনের আনন্দে, হে সদানন্দে মনের আনন্দে, জগজনচিত শোভা, জগজিন চিত্ত শোভা, যাই রে শোভার পালাই যাই রে, যাই রে শোভার পালাই যাই রে, যতই বলি ততই হারি, যাই রে শোভার পালাই যাই আমি রে, যতই বলি ততই হারি, যাই রে শোভার বলে হারি, আমি যতই বলি ততই হারিয়ে ললিতা ও বিশাখা, যতই বলি ততই হারি, ওই বলে ততই হারিয়ে, যতই বলি ততই হারি, যাই রে শোভা বলে হারি। এই যে পদরা আস্বাদন করলেন, এটা পদরা লিখেছেন শ্যামানন্দ ঠাকুর, ভক্ত শ্যামানন্দ। যদি কখনো যান মেদিনীপুর, আমাদের ওই মেদিনীপুর জেলায় দেখবেন ওখানে শ্যামানন্দের শ্রীপাঠ আছে। শ্যামানন্দের শ্রীপাঠ হচ্ছে গোপীবল্লভপুর। আর শ্যামানন্দের জন্ম নাম মানে পিতামাতার নাম দিয়েছিল, দুঃখের ঘরে জন্ম নিয়েছে বলে তার নাম দিয়েছিল দুঃখী, দুঃখী কৃষ্ণদাস। জন্ম হয়েছিল মেদিনীপুরের ধারেন্দায়। যদি কখনো যান শ্যামানন্দ শ্রীপাঠ দর্শন করে আসবেন। আর এই যে রূপ বর্ণনার রূপ অনুরাগের যে আস্বাদ করলাম গৌরচন্দ্রিকা, যে পদকর্তা নাম দিলাম বাসুদেব ঘোষ, ওই বাসুদেব ঘোষের কিন্তু আমাদের মেদিনীপুর তমলুকে জ্যান্ত শিব সমাধি আছে, জ্যান্ত সমাধি। মানুষ মারা গেলে তাকে সমাধি দেয়, কিন্তু না, উনি জ্যান্ত অবস্থায় নিজেকে নিজে সমাধি নিয়েছিলেন। প্রতিদিন ভক্তের আগমন হয়, প্রতিদিন কত ভক্ত দর্শন করতে আসে।
প্রত্যেক দিন কৃপা করে যাবেন, দর্শন করে আসবেন। নিতাই গৌর হরি হরি। তারপরে কি দেখলাম জানিস সজনী, কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের হেন লই মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি কো সখী তার তুলনা তারি সাজে, তার তুলনা তারি সাজে, যার ত্রিভুবনে হয় তুলনা তার তুলনা তারি সাজে, তার তুলনা তারি সাজে, ত্রিভুবনে হয় তুলনা যার রূপে গুণে আলো করে, ভুবনে নাই তুলনা তারাই সাজে, তার ভুবনে নাই তুলনা, তার তুলনা তারি সাজে। কিরূপ হেরিনো মধুর মূরতি প্রীতি রসের সার, যে প্রীতির কথা বলে গেলাম। হেন লয় মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি কোথা, এই ত্রিভুবন ঘুরলেও তার তুলনা মেলে না। তারপরে কি দেখলাম জানিস, বড় বিনোদিয়া চূড়ারো টালনি, দেখলাম বড় বিনোদিয়া চূড়ারো টালনি, কপালে চন্দনের দেখলাম বড় বিনোদিয়া চূড়ারো টালনি, কপালে চন্দন চাঁদ। কি গো মায়েরা, তোমরা তোমাদের ছেলে মেয়েদের কপালে দাও না চাঁদ, কত বড় চাঁদ দাও, এতটা। আমাদের মেদিনীপুরের মায়েরা একবারে বড় করে চাঁদ দিয়ে দেয়, কাজলের চাঁদ, এত বড় চাঁদ দিয়ে দেয়। কেন দেয়? এই চাঁদ দিস কেন না? আমার ছেলেকে কেউ না নজর দিতে পারে, নজর লাগবে না, তার লাগে চাঁদ দিয়ে দেয়। তাহলে গোবিন্দের মা কি গোবিন্দকে এত বড় চাঁদ দিয়েছিল? কিসের চাঁদ দিয়েছিল? কপালে চন্দনের চাঁদ, চন্দনের চাঁদ। বড় বিনোদিয়া চূড়ারো টালনি, কপালে চন্দনের চাঁদ। যিনি বিধুবর বদন সুন্দর, যিনি বিধুবর বদন সুন্দর, পাতিছে ভুবন যিনি বিধুবর বদন সুন্দর, তিনি ভুবন ফাঁদে পেতে দাঁড়ায় আছে, ফাঁদ পেতে দাঁড়ায় আছে, ওই ফাঁদে পেতে গোবিন্দ আজ ফাঁদ পেতেছে। কাদেরকে ধরবে বলে? তোমাদেরকে ধরবে বলে না, আমাদেরকেও না। গোবিন্দ ফাঁদ পেতেছে, যার ইচ্ছা হবে ফাঁদে পড়বে। লোভে পাপ, পাপে মৃত্যু। দেখবে বন থেকে পশু পাখি যারা ধরে, বেদ ফাঁদ পেতে দাঁড়িয়ে থাকে। যে পশুর লোভ বেশি সেই আগে ধরা পড়ে যায়। যেমন আজ তোমরা ধরা পড়, আজ তোমাদের লোভ হয়েছে, আজকে লোভ হয়েছে বলে তোমরা ধরা পড়ে গেছো। যতই পালাবার চেষ্টা করো না কেন, পালাতে পারবে না, পালিয়ে যাচ্ছে। মানে ওরা হচ্ছে সেই যে পাখি ফাঁদে পড়ে যায়, ফাঁদে পড়ে ছটপট করে না বাঁচবার জন্য, ওরা সেই ছটপটে পাখি। ওরা ছটপট ছটপট করে কোনো প্রকারে ফাঁদটা কেটে গেল, ওরা পালিয়ে গেল।
ওই ফাঁদ পেতে দাঁড়াইয়ে আছে, ওই ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে। রসিক ভক্ত ধরবে বলে ফাঁদে পেতে দাঁড়াইয়ে আছে, রসিক ভক্ত ধরিব বলে ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে। জীবের মনোমৃগ ধরিবে বলে ফাঁদ পেতে বসে আছে। মনোমৃগ ধরবে বলে ও ললিতা ও বিশা, জীবের মনোমৃগ ধরবে বলে ও ললিতা ও বিশাখা মনোমৃগ ধরবে বলে ফাঁদ পেতে বসে আছে। ফাঁদ পেতে দাঁড়িয়ে আছে। বড় বিনোদিয়া চূড়ারো টালনি কপালে চন্দনের চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর পাতিছে ভুবন ফাঁদ। আরে বলি শোনা ললিতায়, বল বল। আমার বধূর ভুরু কেমন জানিস? তোমাদের ভুরু আছে? তোমাদের ভুরু ফিল আপ করো, কি বলতে পারবো না। ভুরু সরু করো, কি বলতে পারবো না। আমাদের দলে একখানা সতী লক্ষ্মী আছে, ভুরু সরু করি করি সরু, আর ভুরু নেই। দারুণ সাজে, মানে বয়স হয়ে গেছে, রূপচর্চা যায়নি। এই গানে উঠবার 1 ঘন্টা আগে সাজতে বসবে। জোড়া ভুরু যেন কামেরও কামান, জোড়া ভুরু যেন কামের কামন, জোড়া ভুরু যেন কামেরও ও কামান, জোড়া ভুরু যেন কামের কামন। সেবা কইল নিরমা ও জোড়া ভুরু যেন কামের কামন, কেবা কইল নিরমা। জোড়া ভুরু জানিস সজনী, আমার বোধন না ওই জোড়া ভুরু যুগল দেখে না, জোড়া ভুরু যেন কামেরও কামান, কামের কাম দেখে কাম পালালো, কাম দেখে কাম পালালো, কাম দেখে কাম পালালো, কাম দেখে কাম পালালো। জোড়া ভুরু যেন কামেরও কামানো, কেবা কইল নিরম। তারপরে শোন শোন, তরল নয়নে ঠেলা দাও। ওমা সাবধান, তোমার পরশ পেয়ে যা সবাই যে ঢুলে পড়বে। হ্যাঁ ঘুমোতে নিমা। তরল নয়নে তেরথ চাহনি, বিষম কুসুম বা ওরে তরল নয়নে তেরে চাহনি, বিষম কুসুম বান। তরল নয়ন, আমার গোবিন্দের না নয়নখানা তরল, তরল নয়নে তেরথ চাহনি, বিষম কুসুম বা। সজনী রে বিষম কুসুম বান। জানিস সজনী, আমার ওই বধূকে যে কোন বিধাতা গড়েছে আমি নিজেই জানি না। এত সুন্দর রূপের গঠন করেছে যে রূপ দেখে মানুষ পাগল হয়ে যায়। তুমি ঠেলা দাও ওকে, ও তোমাকে ঠেলা দিচ্ছে, তুমিও দাও। যে রূপ দেখে মানুষ পাগল হয়ে যায়, আর ঠেলা দেখে মানুষ পাগল হয়ে যাবে। আরো বলি শোন ও ললিতা, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে গো, দেখেলাম তারে গোসই, দেখেলাম তারে এত অঙ্গে এত নয়নে না ধরে হরিব, আর একই অঙ্গে এতই নারু, নয়নে না ধরে। এত অঙ্গে এত নয়নে না ধরে, এতই অঙ্গে এতই রূপ, নয়নে না ঝরে। দেখে
এলাম তারে গোসই দেখে এলাম তারে, এতই অঙ্গে এত রূপ নয়নে না ধর, যে রূপ দেখে আমার সব